হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের হবে। অনেক ইলেকট্রনিক্স বা টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন তাদের কাজে আসবে। দেখা গেল যে এই বাল্বগুলো অনেকেই ঠিক করে থাকে, কিন্তু আপনাদের যদি এই বাল্বের দেখা গেল যে সার্কিটটির সমস্যা হয়, এই সার্কিটটির দেখা গেল যে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনারা এই সার্কিট ছাড়াও কিন্তু এই বাল্বটা ঠিক করে দিতে পারবেন, জ্বালিয়ে দিতে পারবেন। ইনশাল্লাহ তার আর সমস্যা হবে না। সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য এই ভিডিওটির মধ্যে জানিয়ে দেব। এই সার্কিটের একটি মাত্র কম্পোনেন্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কিন্তু আপনারা এই বাল্বটি জ্বালিয়ে নিতে পারবেন। সেটি অবশ্যই আমরা আপনাদেরকে এটিতে মনোযোগ সহকারে দেখাবো। শুধুমাত্র এই বাল্বের যে একটা কম্পোনেন্ট রয়েছে সেটি আগে আপনারা খুলে নেবেন, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিভাবে সেটি খুলে নেবেন সেটিও দেখাই দিতেছি আমরা। অবশ্যই আপনাদের এই ভিডিওটি অনেক কাজের আসবে, কারণ অনেক টেকনিশিয়ান ভাই রয়েছে তারা কিন্তু এই বাল্বটি ঠিক করে থাকে। এই বাল্বের মধ্যে যে এই চার ঠ্যাঙা যে কম্পোনেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ডায়োড। এই ডায়োডটা আগে আপনারা খুলে নেবেন। এই ডায়োডটা খোলার ক্ষেত্রে যে প্রসেসটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ডায়োডটা আপনারা এইভাবে সুই দিবেন, সুই দিয়ে এইদিকে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে যদি এই পাশে তাতাল ধরে তাহলে কিন্তু এই ডায়োডটা খুলে যাবে। এটা কিন্তু একটা ডায়োড, এটা চার ঠ্যাঙের। এই ডায়োডটা আপনারা তাতাল এভাবে ধরবেন, ধরার পরে একটু চাড়া দিলে কিন্তু ডায়োডটা খুলে যাবে। দেখুন ডায়োডটা এপাশে দুইটা ঠ্যাং খুলে গেল। খুলে যাওয়ার পরে এপাশেও কিন্তু দুইটা ঠ্যাং রয়েছে। যদি আমরা এইভাবে তাতাল দিয়ে ধরি, ধরার পরে দেখুন ডায়োডটা খুলে গেল। ডায়োডটা খুলে যাওয়ার পরে যে কাজটি আপনারা করবেন, এই ডায়োডের কিন্তু অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত রয়েছে। যেমন এখানে দেখুন দেখানো রয়েছে এই পাশে পজিটিভ আর এই পাশে নেগেটিভ। দেখুন এখানে পজিটিভ নেগেটিভ কিন্তু চিহ্ন রয়েছে। এই পাশেরটা পজিটিভ, এই পাশেরটা নেগেটিভ। এখানে আপনারা যে কাজটি করবেন সেটিও আমরা অতি সহজ কম্পোনেন্ট আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। কোনো বড় কম্পোনেন্ট এখানে প্রয়োজন হবে না, সেটি আমরা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। সে কম্পোনেন্টটা হচ্ছে, এই কম্পোনেন্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। 400 ভোল্টের একটা ক্যাপাসিটার আপনারা নেবেন, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স মেরে দিবেন। রেজিস্ট্যান্সটা 400কে 500কে যতকে 300কেও যদি মারেন তারপরও চলবে। এই রেজিস্ট্যান্সটা সাধারণত যে কোনো টিভির সার্কিটের মধ্যে, কালার টিভির যে সার্কিটগুলো রয়েছে সেগুলোর মধ্যেই পাওয়া যায়। অনেকের হয়তো পড়ে আছে। এই কম্পোনেন্টের মধ্যে একটা তার আপনারা আগে লাগাই দেবেন। এসি ভোল্টেজ, এসি যেখানে আপনারা ইনপুট করবেন, ইনপুট করার একটা তার আপনারা এখানে লাগাই দিবেন। দেখুন আমরা যেভাবে লাগাচ্ছি আপনারা সেম একই ক্যাটাগরিতে লাগিয়ে দিবেন। তাহলে আশা করি আপনাদের এর যে বাল্বটি সেটিও কিন্তু কাটবে না। এই পাশে এক পাশে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে অপর যে প্রান্তটা রয়েছে, এখানে এই ডায়োডের যে পজিটিভ রয়েছে সেই পজিটিভ প্রান্তে আপনারা লাগিয়ে দিবেন। পজিটিভ না, যেটা এসি ঢুকে যে পাশে সেই পাশের আপনারাও লাগাই দিবেন। আর পজিটিভ প্রান্তে অবশ্যই ফাঁকা থাকবে। এই পজিটিভ যে প্রান্তে রয়েছে, এই পজিটিভ না, যেখানে এসি যে ঢোকে ডায়োডের, এটা ব্রিজ করছে তারা, ব্রিজ কানেকশন সবাই জানে। এইভাবে আপনারা এখানে লাগিয়ে দিবেন। কম্পোনেন্টের একটু লেগগুলো ছোট, আপনারা চিকন তার দিয়ে লাগাই দিবেন। আমরা মোটা তার দিয়ে লাগাই দেওয়ার কারণে হয়তো সমস্যা হতেছে। দেখুন আমরা এই পাশে কিন্তু ঝালাই দিয়ে দিলাম। আর অপর প্রান্তে এখানে যেভাবে দেওয়া আছে একটা রেজিস্ট্যান্স দিবেন। রেজিস্ট্যান্স দেওয়ার পরে রেজিস্ট্যান্সের উপরে একটা পিএফ মেরে দিবেন। পিএফ মারার পরে এই প্রান্তে আপনারা ঝালাইটা সুন্দরভাবে দিয়ে দিবেন। দেখুন এই পাশে দিয়ে দিয়েছি আমরা। দেওয়ার পরে এখানে যে পজিটিভ প্রান্তটা রয়েছে
এই পজিটিভ প্রান্তটা এখানে যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, বাল্বের যে আপনারা পজিটিভ প্রান্তটা দেখতে পাচ্ছেন, এই পজিটিভ প্রান্তটা এখানে যে ডায়োডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডায়োডের পজিটিভ প্রান্তে লাগাই দিবেন। দেখুন এখানে যে পজিটিভ প্রান্ত, এই পাশেরটা আমরা এখানে পজিটিভ প্রান্তটা লাগিয়ে দিতেছি। তারপরে এখানকার যে নেগেটিভ প্রান্তটা রয়েছে, এই নেগেটিভ প্রান্তটা আপনারা এইদিকে নেগেটিভে দিয়ে দিবেন। নেগেটিভ প্রান্তটা এই পাশে নেগেটিভে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা এখানে এসিটা ইনপুট করি, তাহলে অবশ্যই দেখুন এটি এখানে আমরা এসিটা ইনপুট করতেছি। এসিটা ইনপুট করলে কিন্তু বাল্বটি জ্বলে উঠবে। আপনারা বাল্বের দিকে লক্ষ্য করেন, দেখুন এই যে বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি এখন এই ধরনের বোর্ড নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা সেখানে এই সিস্টেমে এই বাল্বটি জ্বালিয়ে দিতে পারেন। আমরা যে সিস্টেমে আপনাদেরকে দেখাইছি, সেম একই সিস্টেমে আপনারা এই বাল্বটি জ্বালিয়ে দিবেন। দেখুন বাল্বটি সুন্দর জ্বলতেছে। দেখুন এইভাবে আপনারা বাল্বটি কিন্তু জ্বালিয়ে দিতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, দেখুন এখানে শুধুমাত্র এই সার্কিটের যে কম্পোনেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে শুধুমাত্র যে পিএফটা দেখতে পাচ্ছেন, এই পিএফটা আপনারা দিয়ে দিবেন 400 ভোল্টের, এবং এখানে একটা রেজিস্ট্যান্স মেরে দিবেন। বাল্বের উজ্জ্বলতা যদি একটু বেশি চান, তাহলে এখানে আপনারা 300 রেজিস্ট্যান্স মারতে পারেন, অথবা 100 রেজিস্ট্যান্স করতে পারেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।